নূর নবী দয়াল নবী হাবিব আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম আল্লাহ দাসত্ব করা লাগবে। আল্লাহ দাসত্ব করতে হবে না? হবে না? আল্লাহর কোরআন সেই আয়াতটা আমি প্রথম পড়েছিলাম। আল্লাহ নবী আবার জানাতে লাগলেন, বাবা সাহাবারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেমন নামাজ ফরজ তোমাদের জন্য আমি করেছি আল্লাহ, এটা আমার দাসত্ব, আমাকে মানো, আমাকে যদি প্রেম করো তোমরা আমার দাসত্ব দিকে ফিরে আসবে, রোজাও রাখবে, হজও করবে, সাহেবে নিসা বলে যাকাত দেবে, আমি আল্লাহ তোমাদের জন্য এটাকে ফরজ করে দিলাম। তবে আমার নবী জানাতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জন্য সর্বপ্রথম নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নিয়ামত হলো তোমাদের বাবা মা। মনি তুমি যেখানেই থাকো এখনই মঞ্চে এসে কামাল ভাইয়ের সাথে দেখা করো। মনি মল্লিক তুমি যেখানেই থাকো এখনই দেখা করো। দেখো বাবা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হাজী সাহেব যেনার নাম প্রচার করলেন, এসো তাড়াতাড়ি এসো। বাবা কি কথা বলছিলাম? নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, মা বাপকে সেবা করা ফরজ। সহিহ বুখারী শরীফের হাদিস, একবার জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, যেদিনে মা বাপকে অসম্মান করাবে, যেদিনে মা বাপকে কেউ ভালোবাসবে না, আমি নবী জানিয়ে দিলাম 131টি আলামতের মধ্য দিয়ে এটাও একটি আলামত, সেই দিনে কিন্তু মনে করবে আল্লাহ পাকের তরফ থেকে কোনো না কোনো গজব আসবে। আজ আমরা পূর্বে দেখেছি আমফান, পূর্বে দেখেছি করোনা, আবার নাকি করোনা ফিরে ফিরে আসতে লেগেছে, আবার বলতে লেগেছে করোনা আবার ফিরে আসছে, সাবধান সতর্ক হন। যুবক শুনে রেখে দাও, এটা তো কেবলমাত্র আল্লাহ পাকের একটা ঝলক। আল্লাহ পাক বান্দাদেরকে একটা ঝলক দিয়ে পরীক্ষা করতে লেগেছে। বান্দা যদি তুমি বান্দার হও, এই ঝলকটাকে তুমি দেখে উপলব্ধি করো, সাবধান অবলম্বন করো, সতর্কতা অবলম্বন করো। কেন আমার নবী পাক 3000 বছর আগে সতর্ক অবলম্বন করার কথা তিনি জানিয়েছিলেন। কেমন সতর্ক করে দিয়েছিলেন শোনেন। আজ থেকে আমার নবী 3000 বছর আগে যা জানিয়েছেন ওগুলো সব ইতিহাস হয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী আমার সাহাবাদের শোনাতে লাগলেন, ইন্না মিন আশরাতি সাআ আইয়ারফাউল মা ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াদখারাদ দিনা। আমার নবী পাক সাহাবাদের জানাতে লাগলেন, ও বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে মাকে মা বলে কেউ মানবে না, বাপকে বাপ বলে কেউ সম্মান করবে না, তাদের ছেলেরা মা বাপকে নিয়ে খারাপ খারাপ ধারণা করবে। এই যুবকেরা, তরুণীরা, জাজিরাতুল আরব সেই সময়টা গাদ্দারি সময় ছিল, সেই সময়টা খারাপ সময় ছিল, যেই সময়তে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন, সেই সময়টাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নবী আমার কষ্ট করে দিয়ে তামাম পৃথিবীতে ইসলামের একটা ছায়া রেখে চলে গেলেন। এই যুবকেরা, তরুণীরা, তার সাথে সাথে আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন, বান্দা যখন এই সমস্ত কাজে লিপ্ত হবে আল্লাহর গজব আসতে দেরিও হবে না। ওই সমস্ত কাজগুলো কি আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ইন্না মিন আশরাতি সাআ আইয়ারফাউ ইলমা ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াদখারাদ দিনা। খবরদার, আমার আল্লাহ তরফ থেকে আল্লাহ বান্দাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দারা,
খবরদার যে কাজটা আমি নিষেধ করেছি মানে আমার হাবিব নিষেধ করেছে, আমার হাবিবের নিষেধটাই হলো আমার নিষেধ। আমার নিষেধকে কেউ যদি অমান্য করে তার কপালে দুঃখ রয়েছে, আমার নিষেধকে যদি কেউ অমান্য করে তার জন্য আমি আল্লাহ আযাব রেখে দিয়েছি। আমার নিষেধকে নিষেধ বলে যদি কেউ মেনে না, আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য ফ্যাসিলিটি রেখেছি। এই যুবকেরা, তরুণীরা, ওই ফ্যাসিলিটি সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কঠিন দিনেতে যেদিন তোমার কোনো সাহারা হবে না, ওই দিনেতে আল্লাহ তোমাকে ডেকে নিয়ে তেনার স্পেশাল জায়গা আর সে মহল্লার পাশে তোমাকে জায়গা দেবে। আল্লাহ নবী সাবধান অবলম্বন করতে বলেছে। খবরদার, নবী আমা জানিয়ে দিয়েছেন আল্লাহ নিষেধ কি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ নিষেধ হলো ওয়ায়ুশরাবাল খামরু। খবরদার ঈমানদার, তুমি যখন হয়েছো তোমার পক্ষে হারাম মুখে নেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হারামটা কি আপনি বলে দেন। হারামটা আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন। হারাম হলো যেটাকে আল্লাহ নবী আমার নিষেধ করেছেন সেটা হলো মদ। ওই মদের দিকে যেও না, আল্লাহ নিষেধ করেছে। আমার নবী তাই বলেছে, যদি মদের দিকে যাও আমার আল্লাহ জানিয়ে দিল আমার বান্দার ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। এই বান্দারে খবরদার, এই কাজটা যদি করেও থাকো আমি আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছি, আমার কাছে তওবাটা করেও ফেলো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। তখন গাজওয়েতে আল্লাহ নবী এমন করে অনেক মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিল, আমার নবীকে ভালোবেসেছে, প্রেম করেছে। আল্লাহ নবীর কাছে অনেকেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনেক বড় বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, হুজুর মাফ হবে কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারে, চিন্তা করো না, যে নবী মুহাম্মদকে দেখলো অবশ্যই সত্য দেখলো, নবী মুহাম্মদের হাত যে ধরলো অবশ্যই জান্নাতি হাতকে সে ধরলো। বাবা সাহাবা, চিন্তা করো না, তোমার মধ্যে যদি অনেক বড় বড় গুনাহ থাকে, মুহাম্মদ রাসূলের মুখে চেহারা দেখাতে, মুহাম্মদ রাসূলের হাতে হাত দেওয়াতে আল্লাহ তোমার বড় বড় গুনাহকেও ক্ষমা করে দেবে। এই যুবকেরা, তরুণীরা, তাই আজও যদি কেউ এইরকম হারাম জিনিস খেয়ে থাকো তওবা করে ফেলো। কেননা এই হারাম জিনিস খাওয়ার পরে যদিও তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি আল্লাহ জান্নাতে যেতে পারবে না গো। কেননা আমার নবী এটাকে নিষেধ করতে গিয়ে অনেক মানুষ আঘাত দিয়েছে, অনেক মানুষ আমার নবীকে কষ্ট দিয়েছিল, অনেক মানুষ বড় ছোট কথা বলেছিল এই মদকে হারাম করাতে গিয়ে। এই যুবকেরা, তরুণীরা, দ্বিতীয়টা আমার হাবিব জানিয়েছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও। দ্বিতীয়টা হলো ওয়ায়াযহারাস জিনা। তোমাদের ছেলে মেয়েরা যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, কেননা এটা আল্লাহ নিষেধ করেছে, আমার হাবিব তাই তো মেসেজ দিল, খবরদার খবরদার, জিনা করো না, জিনা করো না। জিনাকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যে জায়গায় জিনা হয় আল্লাহ পাক মস্ত বড় আযাব দেয়। ওই আযাবটা কি আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ওই আযাবটা হলো সমুদ্রের পানিগুলোকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়ে দেয়, ওই সমুদ্রের পানিগুলো জমিনের উপরে এসে চাল মাত করে সবাইকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ওই জমিনটাকে পবিত্র করে দেয়। অতএব তোমরা জিনা করতে যেও না, মদ খেতে যেও না। এদিকে আমার হাবিব জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, যদি তোমরা দুটো কাজ করো তাহলে তোমাদের ঈমান তোমাদের কাছেই থাকতেই পারে না। কেন? ঈমানটা পবিত্র জিনিস, ওই ঈমানটা আল্লাহ নবীকে মানার নাম হলো ঈমান। ওই ঈমানটা তোমরা যদি রাখতে চাও তাহলে নবীর নিষেধগুলোকে ছেড়ে দাও, খবরদার দুটো জিনিস থেকে তোমরা দূরে সরে যাও। এই যুবক তরুণেরা শুনে রাখো, আমার নবী এও বলে দিলেন, বাবা সাহাবারা, তোমাদের চোখে যদি দুটো জিনিস দেখতে পাও অবশ্যই তোমরা প্রতিবাদ করবে, হাত দিয়ে, জবান দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করবে। আমি হাবিব জানিয়ে দিলাম, যদি তোমরা প্রতিবাদ করো, তোমাদের মার্ডারও যদি কেউ
করে দেয়, আমি রসুল দায়িত্ব নিচ্ছি কবর থেকে নিয়ে আমাল কিয়ামত পর্যন্ত আমি হাবিব তাদের সাথী হয়ে যাব। আর একটু জোরে হবে না? বাপেরা কষ্ট পাচ্ছেন নাকি? আজকের এই দুটো জিনিস কিন্তু বিস্তার হয়েছে। ইমানদারেরা এই দুটো জিনিসকে রুখতে হবে। আমরা এই গ্রামবাসী রুখবো কেমন করে? আমার ছেলের দায়িত্বটা আমি নেব। এ বাপ এদিকে লক্ষ্য করুন, আমার ছেলের দায়িত্ব যদি আমার ছেলে এরকম করে থাকে, না করে আলহামদুলিল্লাহ, আমার ছেলে যদি করে থাকে তাহলে আমার দায়িত্ব রোকার। আপনার ছেলে যদি করে থাকে দায়িত্ব রোকার। আপনি যদি না রোকেন, না টোকেন, আগামীতে দেখবেন যে জিনিসটা বাইরে হচ্ছে ওই জিনিসটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত এসে যাবে, শিওর আসবে, কোনো সন্দেহ নেই। আর পুরো বাড়ির কাছাকাছি এসে গেছে। কারা এনেছে? আমি অন্য কাউকে দূষিত করছি না, আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না, দায় দিচ্ছি না। আমি আমার মুসলমান সমাজকে পরিবর্তন করার যে ডাক আমার হাবিব দিয়েছিলেন, সেই পরিবর্তনের ডাক ওলামা হাজরাতরা দিচ্ছে। আর আল্লাহ যতদিন দেওয়াবে ততদিন এনারা দেবে। আমি আমার সমাজকে পরিবর্তনের জন্য আমার দায়, আমার সমাজকে পরিবর্তন করার জন্য আমার চেষ্টা করার দরকার। যা ভাবে বললে আমার সমাজ পরিবর্তন হবে সেটা আমাকে পুরোপুরি দায়িত্ব নিয়ে করতে হবে। তাই আজকের অনেকজনের হয়তো খারাপ লাগতে পারে, কেন অনেক মানুষ এই কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, অনেক মানুষ নেই। যেনারা নেই তেনারা রাগান্বিত হবেন না, আর যেনারা আছেন তেনারা মনে করবেন হুজুর দেখতে পেল না, কোনো বয়ান পেল না, হুজুর এই বিষয়ে বয়ান, এই বিষয়ে বক্তব্য তেনার। ভাই রাগ করবেন না, কেন আল্লাহ আমার জবান দিয়ে কথা বলাচ্ছে মানে নিশ্চয়ই আপনার তকদিরে হয়তো হেদায়েত লেখা আছে। আমার এই কথার দ্বারায় আল্লাহ হয়তো আজকের মজলিসে আপনাকে হেদায়েত দিতে পারে। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি হলাম হেদায়েতের মালিক। একবার জোরে হবে না? তাই তোমরা এসেছো গুনাহগার, কে গুনাহগার, কে নেককার, কে পাপী, কে জান্নাতি, কে জাহান্নামী, কারোর বলার অধিকার আছে? কেউ বলতে পারবে? আল্লাহু আলাম। কে জানে? আল্লাহ জানে। তাই আজকে এসেছি আমরা একটা মনোভাব নিয়ে, মনোবৃত্তি নিয়ে। কি মনোবৃত্তি? আমরা ইমানি মজলিসে এসেছি, আল্লাহ অনেক অনেক কিছু গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। এই মনোবৃত্তি নিয়ে এসেছি তো। আর এই মনোবৃত্তি নিয়ে আমরা যাব, যেমন আমরা আল্লাহর কাছে মাফি চাইছি, তেমনি আমার সন্তানটা আগামীতে যেন ওই খারাপ কাজে না লিপ্ত হয়, সেই দায়িত্ব, সেই প্রতিভা আমরা নিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। সেই প্রতিভা যদি আমরা না নিয়ে যেতে পারি, তাহলে ওয়াজ বা ইমানি মজলিস বা হেদায়েতের জায়গায় আমাদের আনাগোনা করা আগামীতে বন্ধ হয়ে যাবে। আমরা যখন আনাগোনা করতে লেগেছি, অবশ্যই আল্লাহ ভালোবাসে, তাই তো নাকি? আল্লাহ ভালোবাসে বলেই আমরা ইমানি মজলিস পর্যন্ত আসতে পেরেছি। অনেক মানুষ আছে জানেন, আজকের আপনাদের গ্রামের কথা বলছি, শুনে রাখুন, আপনাদের কোনো একটা ছেলে হয়তো পিজিতে ভর্তি আছে, না হলে কোনো একটা নার্সিংহোমে ভর্তি আছে। দেখবেন ওই ছেলেটার কাছে ফোন গেছে, শরীরটা একটু সুস্থ হয়েছে, ওই ছেলেটার কাছে ফোন গেছে, আজকে বিশাল জলসা হচ্ছে, তুই থাকলি নি, থাকলে খুব ভালো হতো। ছেলেটা খুব আফসোস করে চোখের পানি ফেলে বলছে, আরে আজকের এই মজলিসটা আমার হারা হয়ে গেল, আমি যদি ওই মজলিসে থাকতাম খুব ভালো হতো। ভাই আল্লাহ চাইনি তাই হয়নি। হাজার চেষ্টা করলেও ডাক্তার ছুটি দেবে না, নার্সিংহোম থেকে হাসপাতাল থেকে সে ফেরত আসতে পারে না। তাই সুস্থ রেখেছে, আল্লাহ ভালোবাসে বলেই এই পর্যন্ত এনেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহব্বত করে। আল্লাহ বলছেন যে আমাকে প্রেম করার চেষ্টা করে, আমি আল্লাহ তার দিকে সম্পূর্ণ রহমত ঢেলে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে যারা প্রেম করে না, আমার গজবের ছায়া তাদের মাথার উপরে থাকবে, রহমত পাবে না। তবে আল্লাহ ছাড় দিয়েছে, বান্দা কোনো না কোনো মজলিসের ওসিলা করে, কোনো না কোনো মজলিসে বসে আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। তাই এই সমস্ত মসজিদগুলো যে বাড়তে লেগেছে, মজলিসগুলো বাড়তে লেগেছে, অবশ্যই আল্লাহ হেদায়েতের একটা রাস্তা খুলেছে।
এই হেদায়েতের রাস্তাগুলোকে যারা ইমানদার বা যারা এখনো গুনাহ অন্যায় করেছো, তাড়াতাড়ি করে সব ডালগুলো ধরে নাও। এই ডালগুলোকে যদি ধরতে পারো, আমার মনে হচ্ছে কিছুদিন পরে করোনা হোক বা যেই হোক আল্লাহর গজব এসে হয়তো তোমাদেরকে নাস্তে নাবুদ করে দিতে পারে। এই সমস্ত জিনিস বাড়ছে মানে কি, তাড়াতাড়ি করে তওবা করে নাও, সুযোগ দিচ্ছে আল্লাহ এগুলো। তাড়াতাড়ি করে রাস্তা ধরে নাও, যদি ধরতে পারো ওই গজবে যদি তোমাদের মৃত্যু হয় তো তোমরা জান্নাতি, আর যদি তোমরা এই ডালগুলোকে না ধরে মৃত্যুবরণ করো ওই গজবে তোমরা মরবে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। তাই আল্লাহ মনে হয় সুযোগ করে দিচ্ছে। ইমানদার বোঝার চেষ্টা করুন, ইমানদার বোঝার চেষ্টা করুন, বুঝেও না বোঝার ভান করে থাকবেন না, খবরদার খবরদার। তাহলে আসেন, আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, খবরদার খবরদার, দুটো জিনিস থেকে তোমরা দূরে থাকবে। এ যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, ওই দুটো জিনিস কি? ওয়ায়ুশরাবাল খামর ওয়া ইয়াসারাজ জিনা, এই দুটো জিনিস মস্ত বড় গুনাহ। এই গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যদি দূরে থাকতে পারি অবশ্যই শয়তানের বিরোধিতা করব। শয়তানের বিরোধিতা যদি আমরা করি ঈমান আমাদের মধ্যে থাকবে। এ যুবকেরা তরুণীরা, এই দুটো জিনিস বেড়ে গেলে উপকার কি হবে শুনে রেখে দেন। উপকার এটাই হবে, আপনার আমার মধ্যে ঈমান চলে যাবে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এ যুবকেরা, তাহলে এই দুটো জিনিস ছাড়লে উপকার কি হবে শুনে রেখে দাও। উপকার এটাই হবে, তোমার মধ্যে ঈমান থাকবে, আল্লাহ তোমাদের এলেম গুলোকে নষ্ট করবে না, তোমাদের এলেম গুলোকে আল্লাহ হেফাজত করবে। তার সাথে সাথে তোমরা মূর্খ হবে না, কেননা আমার নবী পাক জানিয়ে দিলেন, এই দুটো যখন বিস্তার হতে লাগবে, এই দুটো যখন বিস্তার হবে, মানুষেরা এর প্রতি আকৃষ্ট যখন হয়ে যাবে, হ্যাঁ মানুষ বিভিন্ন রকম টেনশনে থাকে, মদ খেলে টেনশনটা দূর হয়ে যাবে। এ যুবকেরা, মানুষের অনেক টাকা রয়েছে, পয়সা রয়েছে, ওই মানুষগুলো কি করবে? টাকা নিয়ে ওই মানুষগুলো জিনার মধ্যে চলে গেল, জিনায় টাকা পয়সাগুলো খরচা করতে লাগলো। একদিকে টেনশন মুক্ত হলো, আরেকদিকে আনন্দ ফুর্তিও হয়ে গেল। এ যুবক শুনে রেখে দাও, খবরদার দুটো করতে যেও না, কেননা আমার নবী পাক জানিয়ে দিলেন, এই দুটো করার সাথে সাথে আল্লাহ তোমাদের পার থেকে দুটো জিনিস তুলে নেবে। এ যুবক, নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ওই দুটো জিনিস যদি বিস্তার হয় আল্লাহ এলেম গুলোকে তুলে নেবে। ইন্না মিন আশরাতি সাআ আইয়ারফাউ ইলমা, এলেম গুলোকে আল্লাহ তুলে নেবে। বাপেরা বলেন তো দেখি, এলেম গুলো যদি আল্লাহ তুলে নেয় তাহলে সমাজটা পুরো মূর্খ হয়ে যাবে। ওয়ায়াসবুতাল জাহালু, সমাজ যদি মূর্খ হয়ে যায়, মা ভাত পাবে না, বাপ ভাত পাবে না, ভাইয়েরা ভাইদের সঙ্গে সম্পর্ক রাখবে না। কেননা এখন একটা সময় এসেছে, পর আপন হতে লেগেছে, আপন পর হয়ে যাচ্ছে, এমন একটা সিচুয়েশন সময় আসতে লেগেছে। যুবক, তাই আমার নবী সাবধান করে দিলেন, কখন এই সময়টা আসবে যখন জিনা হবে, প্রকাশ্য জিনা হবে, প্রকাশ্য মদ খাওয়া হবে, তখন এই সমস্ত কার্যকলাপগুলো আল্লাহ নির্ধারিত করে দেবে। এ যুবক, হাত দুটো ধরে বলি, খবরদার খবরদার, এই কাজে তোমরা লিপ্ত হয়েও না। যদি তোমরা লিপ্ত হও, তওবা করে নাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবে। এ যুবকেরা তরুণীরা, তাই আমার নবী পাক জানাতে লাগলেন, খবরদার খবরদার, সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজকে পরিবর্তন করতে গেলে আল্লাহ নবীর কথাগুলোকে প্রাধান্য দিতে হবে। আসেন ইমানি মজলিসে আমরা যা কিছু শুনেছি আমল অবশ্যই করব। এই যুবক, আল্লাহ নবী তাই তো জানিয়ে দিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি হাবিব জানিয়ে দিলাম, তোমাদের মার বাপ একে ভালোবাসা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এই যুবকেরা, অনেক মানুষ আছে নামাজ পড়ে, অনেক মানুষ নামাজ পড়ে ভাত দেয় না মা বাপকে, অনেক মানুষ রোজার মাসে রোজা রাখে, মা বাপকে সম্মান করে না, অনেক মানুষ আবার হজ করতে যায়, মা বাপ বেঁচে
বেঁচে রয়েছে, মা বাবার কোনো প্রয়োজন মনে করে না। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে এই বয়ানটা করতে লাগলো, বাবা সাহাবারা খবরদার মার বাপকে তোমরা খারাপ চোখে দেখো না গো। এ যুবকেরা তরুণীরা, কার তো আল্লাহ দরবারে কবুল হবে কিনা এতে অনেক সন্দেহ রয়েছে, কিন্তু মা যদি তোমার জন্য দোয়া চায় আল্লাহ দরবারে ওই দোয়া কবুল হবে। তাই তো আমার নবী পাক সাহাবাদের বোঝাতে লাগলো। আল্লাহ নবী একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে কার সঙ্গে সৎ ব্যবহার বেশি বেশি করব? আল্লাহ নবী সহিহ মুসলিম কিতাবে আছে, সহিহ বুখারীর কিতাবের মধ্যে আছে। বাবা গল্প করতে আসিনি গো, কিতাবের কথা বলতে এসেছি, কেননা সূরা নিয়ে এমন করে আল্লাহ জানিয়ে দিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানিয়েছে মুহাম্মদ রাসূলকে। আল্লাহ নিজের বাপ আর মাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলে গণ্য করেছে। খবরদার বাবার মাকে কেউ অস্বীকার করো না, বাবার মাকে কেউ ভালোবাসতে পিছু পা হটো না গো। খরচা যতটা করতে হয় বাবার মাকে খরচা করো, বাবার মাকে প্রেম করো, অবশ্যই তোমার মালের বরকত আল্লাহ পাক বাড়িয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবী এসে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পক্ষ থেকে আমার বাপ আর মাকে কতটা সম্মান করব, কতটা ভালোবাসবো, আপনি এটা বলে দেন। আল্লাহ নবী আমার সেই সময় জানাতে লাগলেন, বাবা সাহাবী, তোমার মাকে তুমি বেশি করে সম্মান করো, তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কার সাথে সৎ ব্যবহার বেশি বেশি করব? আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, তোমার মা। আল্লাহ নবী সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহ নবী আবার জানালেন, তোমার মা। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী যখন চতুর্থবারে জিজ্ঞাসা করতে লাগলেন, নবী আমার সেই সময় বলেছিলেন, বাবা তোমার বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। মায়ের বেলা 3 বার, বাপের বেলা 1 বার কেন? আল্লাহ নবী সাহাবী সেই সময় প্রশ্ন করেছিলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, তোমার যদি 4 ভাগ করা হয়, ওই 4 ভাগের মধ্যে তোমার মা 3 ভাগ তোমাকে কষ্ট করতেছে, 3 ভাগ তোমাকে নিয়ে যা কষ্ট করেছে, তোমার আব্বা 1 ভাগও কষ্ট করে রে। তাই মায়ের হক হলো বান্দার কাছে, সন্তানের কাছে 3 ভাগ। আরেকটু জোরে হবে না? তার সন্তানের কাছে তার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার 3টে ধাপ আগে, বাপ 1 ধাপ, মা 3 ধাপ। কেন? আল্লাহ নবী সাহাবীকে বলছেন, বাবা তোমার মা যদি হাত তুলে দোয়া চায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু মহব্বতে হবে না? আপনারা ঘাবড়াবেন না, বসুন, কাছাকাছি এসেছে আলহামদুলিল্লাহ, বসুন। যে আলোচনা করছি এর উপরে একটু আলোচনা করি নাকি? অসুবিধা নেই তো আপনাদের? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার মায়ের সঙ্গে যদি তুমি অসৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বাপকে ভালোবাসা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের কিতাবের মধ্যে আছে, একজন বুজরুগ ব্যক্তি বনি ইসরাইলের জামানাতে, জুরাইজ নামে একজন বুজরুগ ব্যক্তি, কথা শুনছেন আমার? জুরাইজ তেনার নাম। সহিহ মুসলিম আর সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস, গল্প বলছি না বাবা। তো এমন সময় তিনি তেনার গ্রাম থেকে বাইরে বের হয়ে গিয়ে একটা কুড়ো বেঁধে সেই কুড়ের মধ্যে তিনি আল্লাহর ইবাদত করতেন। কথা শুনছেন? সেই কুড়ের মধ্যে তিনি ইবাদত করতেন, ইবাদত করছেন, ইবাদত বন্দেগী করেই যাচ্ছেন।
হঠাৎ করে তেনার আম্মাজান দরওয়াজার কাছে এসে বললেন, বাবা জুরায়েস, আমি তোমার আম্মাজান এসেছি তোমার সঙ্গে দেখা করব, দরওয়াজা খোলো বাবা। বাইরে থেকে যখন আওয়াজ দিলেন মা, তখন তিনি কিন্তু নামাজের মধ্যে রয়েছে। ভাই নামাজের মধ্যে রয়েছে, ওদিকে মা ডাক দিচ্ছে, কি করে নামাজ ছাড়বে? মাকে ভালোবাসা ফরজ, আর এদিকে আল্লাহর হুকুম, এটাও মানা ফরজ। দুই ফরজ হয়ে গেছে, কি হবে? জুরায়েজ তখন মায়ের কথাটা গুরুত্ব দিলেন না। তখন তিনি নামাজ যখন শুরু করে দিয়েছেন, তখন সেই নামাজি অবস্থায় আছেন। জুরায়েজের আম্মাজান ডেকে 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 তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এলেন, আবার এসে দরওয়াজার কাছে ডাকছে, বাবা জুরায়েজ, আমি তো আম্মাজান এসেছি, তোমার সঙ্গে একটু দেখা করব বাবা, দরওয়াজা খোলো। দ্বিতীয় দিনই সেম, তিনি নামাজ অবস্থায়। কি অবস্থা! আবার তিনি ডেকে 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 চলে গেলেন। তৃতীয় দিন পুনরায় এসে ওই দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, বাবা জুরায়েজ, আমি তোমার আম্মাজান বলছি, দরওয়াজা খোলো, দরওয়াজাটা একটু খোলো। সেম অবস্থা নামাজের মধ্যে, নামাজ ছাড়তে পারছেন না, মায়ের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন, নামাজ ছাড়তে পারছেন না। কি অবস্থা! আম্মাজান ডেকে 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 চলে যাওয়ার সময় আল্লাহর কাছে হাত দুটো তুলে বলছেন, আল্লাহ, আমার ওই ছেলেটাকে মৃত্যুর আগে পর্যন্ত বেশ্যা নারীদের সঙ্গে যেন দেখা হয়ে তারপরে যেন মৃত্যু হয়। আমার ছেলে, আল্লাহ এই নিয়তটা যেন পূরণ হয়, ওর যেন হয়। মা ওই রকম বদদোয়া দিতে দিতে চলে গেলেন। কিছুদিন পরে দেখতে পাওয়া গেল একটা রাখাল জুরায়েজের সঙ্গে একটা সম্পর্ক। ওই রাখালটা জুরায়েজের কাছে এসে বিভিন্ন রকম নিয়ে কথাবার্তা বলতো। ওই রাখালটা আসতো চলে যেত, আসতো চলে যেত। হঠাৎ করে গ্রামে একটা শোরগোল মেচে গেল, হই হুল্লো হচ্ছে। একটা মেয়ে ছেলের পেটে অটোমেটিক বাচ্চা এসেছে। মেয়ে ছেলেটার বিয়ে হয়নি, মেয়ে ছেলেটা প্রেগনেন্ট হয়ে গেছে অটোমেটিক। ওই বাচ্চাটা যখন জন্ম নিয়েছে, তখন ওই বাচ্চাটা নিয়ে যখন ওই মেয়েটা ঘোরাফেরা করছে, গ্রামবাসী জিজ্ঞাসা করছে, তোমার বিয়ে হলো না, তোমার প্রেগনেন্ট হলো, তোমার বাচ্চা হয়ে গেল, ব্যাপারটা কি? সত্য কথা বলো, না হলে কিন্তু খবর আছে। গ্রামবাসী সব ধরেছে, সত্য কথা বলো। গ্রামবাসীরা একটা টার্গেট করেছে যে মনে হয় এক ফকির সাহেব আমাদের গ্রামে আছে, কুঁড়ে বেঁধে নিজের গ্রাম ছেড়ে এসে এই কুঁড়ে ঘরে আছে, মানে মনে হচ্ছে এই ফকির সাহেব এই কাজটা করেছে। এটা কুধারণা গ্রামবাসীদের মধ্যে, কথা শুনছেন না? কুধারণা। আর সত্যি তাই। ওই মেয়ে ছেলেটা যখন বাচ্চাটা কোলে করে নিয়ে গ্রামবাসীরা যখন জিজ্ঞেস করলো, ওই মেয়েটা বললো, আমার সঙ্গে খারাপ কাজ করেছে ওই যে বাড়ি রয়েছে ওই কুঁড়ে ঘরে যিনি ইবাদত করে, উনি আমার সঙ্গে খারাপ কাজ করেছে। তাই হলো। গ্রামবাসী পুরো, হাদিসের কথা বলছি, যেভাবে পড়েছি সেইভাবে বলছি, একটু বানিয়ে বানিয়ে বলছি না ভাই। কোদালের কথাও আছে, শাবলের কথাও আছে হাদিসে। শাবল কোদাল সব নিয়ে এসে পুরো জুরায়েজের ঘর ভাঙচুর, ভেঙে পুরো চুরমার করে দিল, মিটিয়ে দিল। জুরায়েজ বলছেন, ব্যাপারটা কি? আপনারা আমাকে জিজ্ঞেস করলেন না, এই রকম ভাবে আমার উপরে স্টিম ললার চালিয়ে দিলেন, ব্যাপারটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। গ্রামবাসী সবাই বলছে, ব্যাপার আবার বুঝবে? তুমি কি সর্বনাশটা করেছো তোমার জানা নেই? ওর ব্যাপার জিজ্ঞেস করছো, মেয়েরা শেষ করে দেবো একদম। বলছে, বাবা ব্যাপারটা কি একটু খুলে বলেন। আপনারা কিছুই বলছেন না, এসে অটোমেটিক হামলা, অটোমেটিক সবকিছু ভাগাভাগি, ব্যাপারটা বলুন বিস্তারিত। তখন গ্রামবাসীরা বলছে, তুমি ওই নারীর সঙ্গে খারাপ কাজ করেছো, ওই নারীর পেটে যে গর্ভে যে বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটাও নাকি তোমার। ওই নারীটাই তোমাকে অপবাদ দিল, তোমার বিরুদ্ধে ওই নারীটাই কথা বললো। কি বলেন কি? হ্যাঁ, নারীটা বলেছে। নারীটাকে ডেকে নিয়ে আসো। কে বলছেন? জুরায়েজ বলছেন, ওই নারীটাকে ডেকে নিয়ে আসো। যখন ওই নারীটাকে ডেকে নিয়ে আসা হলো, নারীর বাচ্চাটা যখন কোলে রয়েছে, জুরায়েজ ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, বাবা তোমার সঙ্গে এই তোমার আব্বাজানকে, তোমার মায়ের কোলে তুমি শুয়ে আছো, বাবা তোমার আব্বাজানকে
ওই বাচ্চা শিশুটার জবান আল্লাহ খুলে দিয়েছিল, বলেছিল অমুক রাখাল। কথা শুনছেন? আল্লাহ একদিকে জুরাইজের সম্মান আল্লাহ বাঁচিয়ে দিলেন, আর একদিকে মায়ের বদদোয়াটাও কবুল হয়ে গেল। এত বড় আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, মা বদদোয়া করে গিয়েছিল বেশ্যা নারীর সঙ্গে যেন আমার জুরাইজের দেখা হয়। দেখা হলো না? হলো না? এখনো অনেক মা আছে, আমার কথা খারাপ নিচ্ছেন নাকি? অনেক মা আছে ছেলে ভালো বিবি পেয়ে গিয়েছে, বউ, ছেলে ভালো বউ পেয়েছে বলে মাকে আর গুরুত্ব দেয় না। অনেক মা আছে, সত্যি বাস্তব কথা বলছি, ট্রেন লাইনের ধারে চুপ করে মাটি বসে আছে চাদর মুড়ি দিয়ে ঠান্ডার সময়। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এত গভীর রাত, 1টা বেজে গেছে, কি ব্যাপার, থরথর করছেন, কিছু খাবেন নাকি? না বাবা, আমার খুব দুঃখ। কি? আমার ছেলে সব কিছু পেয়েছে, আমি খুব কষ্ট করে মানুষ করেছিলাম, আমার ছেলে টাকা পেল, আমার ছেলে আজকের আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে গেল, আমি মা আজ তার কাছে গুরুত্ব পেলাম না, আমি মা তার কাছে লাঞ্ছিত হয়ে গেলাম, আমাকে সে তাড়িয়ে দিল। তাই আজ ঘৃণাতে আমি আমার বাড়ি ছেড়ে দিয়ে আমি এই রকম রাত কাটাচ্ছি। বলুন বাপ, ওই ছেলেটা যদি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলে, ওর নামাজ কবুল হবে? বলো না বাপ, নামাজ কোনোদিন কবুল হবে? কোনোদিন হবে না। বাবেরা, নওজওয়ান, যুবকেরা, তরুণেরা, তাহলে মায়েদের গুরুত্ব আল্লাহ নবী আমার দিয়েছেন। মাকে ভালো অবশ্যই বাসা লাগবে। এ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীকে বলেছেন, বাবা সাহাবী, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে। 3বার আমার রাসূলুল্লাহ মার বিষয়ে বললেন, কেন না বাপের বিষয়ে একবার বললেন কেন? আল্লাহ নবী আমার মাকে এতটা মর্যাদা দিলেন কেন? এ বাবা সাহাবী রে, আমি রাসূল জানিয়ে দিলাম, তোমার মা তোমাকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট পেয়েছে। তোমার আব্বা 4 ভাগের 1 ভাগও কষ্ট করেনি। তোমার মা কেমন কষ্ট করেছিল বাবা সাহাবী রে, তুমি যখন বাচ্চা ছিলে, ওই বাচ্চা শিশু যখন কাঁদতেছিলে, তখন তোমার মাও তোমার সাথে পেরেশান হয়ে গিয়েছিল। আমার বাচ্চা কেন এখনো ঘুমায় না গো? আমার বাচ্চাকে সারা রাত নিয়ে বসে রয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, ওই বাচ্চা যখন সকাল থেকে কান্না শুরু করেছে, এমন করে গভীর রাত হয়ে গেল, ডাক্তারখানায় নিয়ে যাবে এমন অবস্থায় রাত হয়ে গেল, আর যেতে পারলো না। এই যুবকেরা, ওই মাটা সন্তানের পিছনে কষ্ট করেছে। মাটা একবার কান লাগিয়ে বাচ্চার পেটেতে লাগিয়ে দেখতে লেগেছে বাচ্চা কি কষ্ট পায়, পেটের যন্ত্রণা হয় নাকি। এই যুবকেরা, আপনার মা আমার মা এইরকম ভাবে কষ্ট করে আমায় আপনার বড় করেছে, কিন্তু আমরা বড় হয়ে চোখ বড় হয়ে গেছে, আমরা বুঝতে শিখেছি আমার মাকে মা বলে আর গুরুত্ব দিই না। এমনও সময় হয়ে গেছে বাবা, অনেক ছেলের মা ঘৃণাইতে অনেক মেয়েদের বাড়ি, অনেক মহিলাদের বাড়ি চলে গিয়ে কাজ কাম করতে লেগেছে। অনেক মা নিজের সন্তানকে ছেড়ে দিয়ে গিয়ে অনেক কাজের কাজ কলকাতায় গিয়ে রান্নির কাজ করতে লেগেছে। অনেক মা রয়েছে অনেক বাড়িতে গিয়ে অনেক মা মাসকবারে মাইনে নিয়ে দিনকাল কাটাচ্ছে। খবরদার, পায়ে ধরি বাবা, মা যদি থাকে মাকে ডেকে নিয়ে আসো বাবা। আমার নবী জানিয়ে দিলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে, তোমার বাপ মা তোমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তাই তো বলি বাপ, আপনি যদি ভালোবাসেন আপনার বাপ মাকে, তাহলে আপনি বড় হবেন, একদিন আপনার বাপ আপনার মাকে আপনি সম্মান করার জন্য অবশ্যই আপনার বাচ্চাটাও আপনাকে বাপ আর মা বলে সম্মান দেবে। আপনি যদি আপনার বাপকে না ভালোবাসেন, আপনিও বড় হবেন, আপনার বাচ্চাও আপনাকে ভালোবাসবে না। এটা একটা সিস্টেম বাবা, জেসা করিনি ওয়াইসা ফারিনি। খবরদার, খারাপ সেন্স নিও না বাবা। তকবীর দেন।